ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নতুন আরেকটা রেসিপি হচ্ছে, রেসিপিটা হচ্ছে সয়াবিন ভর্তা। তো আজকে সয়াবিন ভর্তা, দেখুন সয়াবিন নিয়ে নিচ্ছে আমি। এই সয়াবিনকে সেদ্ধ করব। তো সয়াবিন ভর্তা করতে কি কি সামগ্রী লাগে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো দেখতে থাকুন আমি কি কি নিয়েছি সয়াবিন ভর্তা। পরিমাণ মতো শুকনা লঙ্কা নিয়েছি, তারপরে আমি দেখাবো আমি তারপরে কি কি নেব। তো বলে দিচ্ছি, আদা পরিমাণ মতো নেব, পেঁয়াজ পরিমাণ মতো নেব, তারপরে নুনটাও পরিমাণ মতো দেওয়া হবে। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আজকে হচ্ছে সয়াবিন ভর্তা। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাকে আমি আগুনে টেলে নিচ্ছি একটা তাওয়ার মধ্যে। দেখে নিই, এইভাবে টেলে নিতে হবে। প্রথম শুকনা লঙ্কা আর কাঁচা লঙ্কাকে এইভাবে আপনারা টেলে নেবেন। তো জানি না আপনারা কিভাবে খেয়ে থাকেন, আমার কাছে খুব টেস্ট লাগে এইভাবে খেতে। তো আমি এইভাবে আজকে সয়াবিন ভর্তাটা তৈরি করছি। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কি করে খেয়ে থাকেন। A few moments later. লঙ্কা আর শুকনো লঙ্কাকে এইভাবে টেলে নিতে হবে। দেখে নিন আপনারা, আমার লঙ্কা আর শুকনো লঙ্কাটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো আদা দেব। দেখে নিন, আমি আদা দেব একটু পরে। পরিমাণ মতো আদা নিয়ে নিলাম। তারপরে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। টেস্ট অনুসারে আপনারা নুন দিবেন, টেস্ট অনুসারে সেই নুন দিয়ে দিবেন। তো তারপরে পর্বটা আমি আসছি পরে। তারপরে এইটাকে আমি পেস্ট করে নেব। আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নেব। এখন আমি দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। A few moments later. শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা আর নুন দিয়ে এইভাবে পেস্ট করে নিতে হবে। এইভাবে পেস্ট করে নিতে হবে। তারপরে আমি দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন। এখন আমি সয়াবিনকে আমি সেদ্ধ করব, কিন্তু সেই সেদ্ধটা অল্প কিছু সেদ্ধ করতে হবে। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকবেন আপনারা সবাই। আমি সয়াবিনটা বসালাম সেদ্ধ করার জন্য, কিন্তু অল্প কিছু সিদ্ধ করবেন। 5 মিনিটের বেশি যখন হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন এবং জলটা সারিয়ে নেবেন। কারণ বেশি যদি সিদ্ধ করা হয় তাহলে অনেক নরম হয়ে যাবে, তখন আর ভালো হবে না। তো আপনারা সঙ্গে থাকবেন। অ্যাকচুয়ালি চিকেন ভর্তা যেভাবে হয় ঠিক সেইভাবেই করছি, পোর্ক ভর্তা যেভাবে হয় ঠিক সেইভাবেই করছি। সয়াবিন ভর্তাটাকে সেইভাবেই করতে হবে। তো আপনারা সঙ্গে থাকবেন। 5 minutes later. এইভাবে জলগুড়ি বের করে নিতে হবে সয়াবিন থেকে, কারণ না হলে তো জল হয়ে যাবে। তো তার জন্য এইভাবে সয়াবিন থেকে জল বের করে নিয়ে নিতে হবে। আপনারা এইভাবে করে নেবেন। আবার দেখাচ্ছি, দেখুন এইভাবে জলগুলি বের করে নিতে হবে। পরিমাণ মতো পেঁয়াজ কেটে নিয়েছি। তো তারপরে যেই মরিচ আর আদা পেস্ট ছিল সেটাকে আমি এখন মিক্স করব। একই সাথে দিয়ে দিয়েছি, দেখুন পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো সয়াবিনও আছে এখানে। তো যেই মরিচের পেস্ট ছিল, আদার পেস্ট ছিল, সেটা দিয়ে আমি এখন মিক্স করব। আপনারা দেখতে থাকুন। A few moments later. ফাইনালি আমার সয়াবিন ভর্তা তৈরি হয়ে গেল। তো শেষে যদি আপনারা একটু সরষার তেল একটু যদি দিয়ে দেন তাহলে সেন্টটা একটু ভালো হয়। আমি দিয়ে দিয়েছি। তো না দিয়েও খেতে পারেন, দিয়েও খেতে পারেন। তো শেষ পর্যন্ত আমার এই ছোট্ট একটা রেসিপি ব্লগে সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার এই রেসিপি আজকে কমপ্লিট হয়ে গেল। সয়াবিন ভর্তা রেসিপি তৈরি হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।